চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, রেসিপি ব্লগ। আমার সাথে থেকো আর সবাই খুব ভালোবাসা দিও। ম্যারিনেট করে রাখা হয়েছে মাংস, টক দই, গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে, আর কাজু বাদাম ভেজানো আছে। কড়াই প্রথমে গ্যাসে বসিয়ে নিলাম কড়াইটা, তারপর হোয়াইট অয়েল দিলাম, সাদা তেল দিলাম পরিমাণ মতো, তারপরে ঘি দিলাম। এই রান্নাটা অসাধারণ খেতে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপরে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা। এটা পেস্ট করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে সেটা কষিয়ে নেওয়া হচ্ছে, পরিমাণ মতো লবণ দেয়া হচ্ছে, তারপরে হচ্ছে তোমার হলুদ দেয়া হলো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা এতটাই অসাধারণ খেতে, খুব টেস্টি ধাবা স্টাইলের রান্নাটা। রুটি, পরোটা, নান, রাইস, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব ভালো যায়। এটা দারুণ খেতে। তোমরা রেসিপিটা করো, আর রেসিপিটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। বেরেস্তাটা দিয়ে দিলাম, বেরেস্তাটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংস তো আমরা এমনি করে খাই, এটা একটু অন্যরকম স্বাদে, একটু ভুনা আঙ্গারে স্মোকি একটা ফ্লেভার দেব। তো ম্যারিনেট করা মাংসটা আমার 6 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা ছিল, লবণ, গোলমরিচ গুঁড়ো, টক দই দিয়ে। এইভাবেই এটা ম্যারিনেট করে রাখতে হবে ফ্রিজে। 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রাখলাম। তারপরে কষাতে হবে, খুব ভালো করে কষিয়ে নিয়ে কাজু বাদাম পেস্ট যেটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেওয়া হলো। এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এই রান্নাটা তোমরাও করো, আর এটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিও। রেসিপিটা কেমন লাগলো তোমার কাছে। আমি সবসময় চেষ্টা করি একটু ভালো রেসিপি তোমাদের সামনে উপস্থাপন করতে, যাতে রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেও বসে তোমরা সুন্দর সুন্দর রেসিপি করে বানাতে পারো। এইভাবেই তোমরা বানিও, আর আমাকে অবশ্যই কমেন্ট করো। একটা ভাজা মশলা করেছি, ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। এটা ভালো করে ড্রাই রোস্ট করে তোমার ডাস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিতে হবে, জল দিলাম, গরম জল, এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে প্রায় 20 মিনিটের মতো রাখতে হবে, আঁচ একদম সিম করে, গ্যাসটাকে সিম করে। এইভাবেই সিদ্ধ করতে হবে। ম্যারিনেটে যতটা সিদ্ধ হয়েছে, নরম হয়েছে, সফট হয়েছে, আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটা কুক করতে হবে। তাহলে তোমার মশলাটা খুব ভালো করে মাংসের মধ্যে ঢুকবে, আর কষানো কষানো একটা রগরগে একটা বেশ লাল লাল ব্যাপার থাকবে, একটা দারুণ একটা ভুনা টাইপের ব্যাপার থাকবে। এটা ভুনা আঙ্গারে একটা মাটন মশালা। তো এটাভাবেই করতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে এটাকে করতে হবে। এভাবেই মাংসটাকে আস্তে আস্তে নরম করে নিতে হবে। তো সুন্দর একটা ভুনা ব্যাপার হয়েছে, দেখো কত সুন্দর। আমি কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। কেউ চাইলে ধনেপাতা আগে দিতে পারো, কাসুরি মেথিটা পরে দিতে পারো। আর ড্রাই রোস্ট করে দিলে কাসুরি মেথিটার গন্ধটা এত ভালো লাগে, সুন্দর একটা টেস্টটা আরও রান্নার অনেক বেড়ে যায়। দেখো মাটনটা কত সুন্দর ভুনা কষা হয়ে গেছে, আর সিদ্ধ হয়ে গেছে। কেন তোমার গ্যাসটা কমিয়ে কমিয়ে আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম জল দিয়ে দিয়ে। তো ধনেপাতা দিয়েছি। এবার সেটা দিয়ে ভালো করে আমরা এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা ভুনা ভুনা ব্যাপার হয়েছে, আর একটুখানি জল দিয়েছিলাম, গরম জলই দিতে হবে। আর হচ্ছে তারপর তোমার চারকোলটা গরম করে নিলাম, সেটাকে পুড়িয়ে নিলাম একটা বাটির মধ্যে, মাংসের উপরে একটা বাটিটা দিলাম। তারপরে তোমার ওই চারকোলটা দিয়ে উপরে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে স্মোকি একটা ফ্লেভার আসবে, ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট থাকবে। এটা হয়ে গেছে 7 মিনিটের মতো, 10 মিনিটও রাখতে পারো। তো আমি টমেটোটাকে তুলে নিয়ে দেখো কত সুন্দর একটা ব্যাপার, অগ্রগে ব্যাপার হয়েছে। এটা একটু ঝোলটা শুকিয়ে নিয়ে সুন্দরভাবে প্লেটিং করে নিলাম। অসাধারণ স্বাদের স্মোকি মাটন ভুনা মশালা, দারুণ।